বলবে? না না, তিনি বলুন। আমি মানে আজকেই মা আমাকে বলছিল যে দেখ এভরিডে মাদার্স ডে সবাই বলে খুবই ভালো, রোজ মাকে ভালোবাসো, রোজ মাকে রেসপেক্ট করো, প্রায়োরিটাইজ করো, কিন্তু একটা দিন মাকে মানে মাদের সেলিব্রেট করা উচিত আর গিফট দেওয়া উচিত। দুই মেয়ের কাছ থেকে গিফট পেয়েছে। আমার তো আরো সন্তানেরা রয়েছে, ছোট ছোট মেয়েরা থাকে আমার কাছে, তাদের কাছ থেকেও গিফট পেয়েছি। তবে আমার একটা ছোট্ট মেসেজ আছে যেটা বলার, সেটা হচ্ছে যে মাতৃদিবস, জন্মদাত্রী মা ছাড়াও আমাদের দেশ মাতা, বসুন্ধরা মাতা, তাদের কথাটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। এবং গিফট হিসেবে তার জন্যে, তাদের জন্য আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের স্বার্থহীন ভালোবাসা। আমাদের এই যে সমস্ত ভালোবাসা এবং সমস্ত কিছু দেওয়ার মধ্যে যে কিছু একটা স্বার্থ জড়িয়ে থাকে, যে কারণে পৃথিবীর আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, এত যুদ্ধ, এত বিগ্রহ, এত হত্যা, এত রক্তপাত, তারপরেও যেন মানুষের শান্তি হচ্ছে না। সত্যি সত্যি আমাদের পৃথিবীর মা, আমাদের দেশ মা কি ভালো আছেন? ভালো থাকতে পারে না। সন্তানেরা যখন যুদ্ধে যায়, যখন তারা শত্রুর মোকাবিলা করার জন্য যায়, মা তার কল্যাণ কামনা ঠিকই করে, কিন্তু মায়ের বুক কেঁপে ওঠে। মা তার ভালো চায়, মা যেটা চায় যুদ্ধ যেন না হয়। আমাদের বেলঘরিয়া টাচের এনজিওর তরফ থেকে প্রতি বছরই কোনো না কোনো হোমে বা কোনো পরিচিত মহলে আমরা উদযাপন করে থাকি। তো এবছরের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ছিল, যে মায়েদেরকে আমরা তো মা বলতে তো তাকে কোনো মা তোমার ভালোবাসি, বা তোমার জন্য এটা করছি, বা তোমার জন্য এটা চাই, কোনো রকম কখনো তো মানে রেকগনিশন সেভাবে আমরা দিই না বা ভাবিও না। মা তো মা, আমাদের সারা আমাদের প্রতিটা রক্তবিন্দুতেই মা রয়েছে। তো এই ভাবনাটা আসলো যে আজকে কিছু মানুষকে আমরা ডাকবো যারা জীবনে কৃতি দাঁড়িয়ে কাছে যেমন তেমন মানুষ আসবে, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, খুব কষ্ট করে পড়াশোনা করছে, মা বাবা সেভাবে চালাচ্ছেন, এরকম সমাজের বিভিন্ন স্তরের কিছু ছেলেমেয়েরা আসবে এবং তারা সকলের সামনে স্টেজে দাঁড়িয়ে তাদের মায়েদেরকে সম্মাননা জানাবে। শুধু তাই নয়, তার জীবনে মায়ের যে ভূমিকা, এই যে জার্নিটা তার জীবনে, সেখানে মা কতখানি মূল্যবান এবং মা কতটা তার সাফল্যের কারণ, সকলকে আর কি জানাবে, যাতে করে বর্তমান প্রজন্ম তারাও যেন জানতে পারে। আমার এই উদযাপন ব্যাপারটাই খুব ভালো লাগে, কারণ আমি যেটা বারবারই বলছি, মাদার্স ডে তো সব দিন আমাদের জীবনে। আর উদযাপনটা এখন অনেক বেশি করে হয়, সেইটা আমার খুব ভালো লাগে। মাদার্স ডে উদযাপন হলে আমি চেষ্টা করি সেখানটা উপস্থিত থাকার, মাকে নিয়ে, কারণ ভালো লাগে, উদযাপনেরই তো একটা বিষয় বটে। মাদার্স ডে বেশ কয়েক বছর ধরে উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায়, আর সেটা সত্যি ভীষণ টাচি। এটার নামও বেলঘরিয়া টাচ। যাই হোক, আমার তো খুব ভালোই লাগছে, কিন্তু আজকে একটা ম্যাজিক হয়েছে যেটা আমি বলি, সেটা আমার শরীরটা সত্যি খুব খারাপ, এবং আমি কাল অব্দিকে বলেছিলাম যে কোনো রকমেই আমি আসবো না, কিন্তু আমি এসেছি এবং এখন আমি সুস্থ আছি, ফিট আছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি এতটুকু অসুবিধা ভোগ করছি না, এটা আমার কাছে একটা ম্যাজিক মনে হচ্ছে। খুব ইমোশনাল, এরকম কখনো হয়নি। আর্টিস্টদের সবসময় মঞ্চে তুলেছে, কিন্তু আর্টিস্টদের যারা বানিয়েছে, যে স্কাল্পচারটাকে যে ছোট্টবেলা থেকে স্কুলে নিয়ে যাওয়া, মাধ্যমিক পাশ করানো, বিয়ের পিঁড়িতে ওঠানো, এই সব যারা করেছে তাদেরকে মঞ্চে এনে তাদেরকে এই দিনটা উৎসর্গ করা হচ্ছে। ইটস এ ভেরি ইমোশনাল ডে। আর থ্যাঙ্কস টু বেলঘরিয়া টাচ এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য, এটা খুব ইম্প্যাক্টফুল। আর আমি জানি যে প্রত্যেকটা মায়ের চোখে জল থাকবে এই দেখে যে তাদের বাচ্চারা আজকে ওই জায়গায় এসেছে, আর তাদের হাত ধরে তারা মঞ্চে উঠছে। একদম ইট ইজ লাইক আ ডিফারেন্ট অপোজিট জিনিস হতে চলেছে। আমাদের খুব গর্বের দিন, আর বিশেষ করে এখানে বেলঘরিয়া টাচ সংস্থা মায়েদেরকে যে একটা এই ধরনের মঞ্চে এনে সম্মান প্রদান করছে, আর সেই জন্য আমি খুব গর্বিত। আমার মেয়েও এখানে আমার সাথে রয়েছে, সে সমাজের জন্য অনেক কল্যাণমূলক কাজ করে থাকে, আর আমি গর্বিত মনে করি নিজেকে যে আমার এরকম একটা গুণী মেয়েকে এই সমাজকে দিতে পেরেছি। আমি নিজেও একজন নার্সিং স্টাফ
এক্স নার্সিং স্টাফ না, রিটায়ার্ড নার্সিং স্টাফ। তো আমি 42 বছর চাকরি করেছি সরকারি হসপিটালে, এখনও একটা বড় নার্সিংহোমে ইনচার্জ হয়ে আছি। আমার বয়স 70 বছর বয়স, তাও আমি সেবামূলক কাজ করে যাচ্ছি। আর আমার বাড়িতে আমার যেখানে আমার পাড়া, আমার প্রতিবেশীদের জন্য আমি অনেক কাজ করে থাকি। আর মেয়েকেও বলেছি এবং আমার ছেলেও আছে একটি, তাদের বলি যে সমাজে মানুষের সাথে মিলেমিশে থেকে তাদেরকে সাহায্য করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।